কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ কা বান্দা, দুনিয়াতে আমি আল্লাহ যত মাখলুকাত প্রেরণ করেছি, সব মাখলুকাত থেকে আমি আল্লাহ তোমারে মানুষরে সবচেয়ে করে দামি করে বানিয়েছি। আল্লাহ বলে, দামি মানুষগুলো যখন নাকি আমার সাথে কুফরি করে, আমার সাথে শিরিক করে, আমার সাথে জালিমি করে, আমার সাথে জুলুম করে, কাইফা তাকফুরুনা বিল্লাহ, আমি আল্লাহ মানুষের জালিমি দেখে, জুলুম দেখে, শিরিক করা দেখে, কুফরি দেখে আমি আল্লাহ নিজে আশ্চর্য হয়ে যায়। বান্দা, তুমি কেমনে আমার সাথে নাফরমানি করলা? কেমনে তুমি আমার কুদরতি অন্তরে আঘাত দিলা? কেমনে আমার সাথে তুমি জালিমি করো, জুলুম করো? তোমার অবাধ্য দেখে, অত্যাচার দেখে, তোমার সীমা লঙ্ঘন দেখে, তোমার কুফরি দেখে আমি আল্লাহ অনেক সময় আশ্চর্য হয়ে যাই, আমি আশ্চর্য হয়ে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার কাজকর্ম দেখে মাঝে মাঝে আশ্চর্য হয়ে যায়। এ বান্দা, তুই কেমনে এমন করলি? এই কাজটা তোর দ্বারা কেমনে হইল? আমি আল্লাহ কখনো ভাবি নাই বান্দা তুই এমন করবি। কেন তুই এমন করলি? কেন তুই এমন করলি? কেন এমন করলি? আল্লাহ কয়, কাইফা তাকফুরুনা বিল্লাহ, বান্দারে তুমি তো জানো না, কুনতুম আমওয়াতা, তুমি মৃত ছিলে, তোমার কোনো অস্তিত্ব ছিল না, তোমার কোনো নাম গন্ধ ছিল না। দুনিয়াতে তুমি একজন মানুষ এটাও কেউ জানতো না। তোমার নাম গন্ধ দুনিয়াতে ছিল না, তুমি দুনিয়াতে একদিন ছিলে না। তুমি দুনিয়াতে এখন আছো, আবার কিছুদিন পরে থাকবে না। আমি আল্লাহ তোমারে দুনিয়াতে এখন রেখেছি, আর তোমার কিছু কার্যক্রম দেখে দেখে আমি আল্লাহ নিজেই আশ্চর্য হয়ে যাই, আশ্চর্য হয়ে যাই আমি। আমরা দুনিয়াতে একদিন ছিলাম না, এখন আছি, আবার থাকবো না। 150 বছরের মানুষ এখানে নাই, বোঝা গেল কেউ থাকার সুযোগ নাই। আল্লাহ বলে, মুমিন, আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে হায়াত দিয়েছি, জানো হায়াত দেওয়ার আগে তুমি কোথায় ছিলে, কোত্থেকে আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে পাঠাইছি। আল্লাহকে বান্দা, তুমি আমার নাফরমানি করো, তুমি আমার সীমা লঙ্ঘন করো, আমার আইনকে মানো না, আমার হুকুমকে মানো না, আমাকে তুমি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করো, আমি আল্লাহ তোমার কার্যক্রম দেখে আশ্চর্য হয়ে যায়, আমি আল্লাহ আশ্চর্য হয়ে যায়। বান্দা, কেমনে তুই এমন করো? ফজরের নামাজ না পড়ে তুমি কেমনে লেপের নিচে ঘুমায়া থাকো? আজান হবার পরও তুমি আমার কুদরতি কদমে সাজদা দাও না। কারণ কি? কারণ কি? আমি আল্লাহ তোমার এই সম্মানিত কপালটা আমার নিজের কুদরতি হাত দিয়া বানাইছি, আমার কুদরতি কদমে লাগানোর জন্য, সাজদা দেওয়ার জন্য। তুমি আমার আল্লাহকে মানো না, আমার আল্লাহকে তুমি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করো, সেই জন্য আমি আল্লাহ তোমার কার্যক্রম দেখে আশ্চর্য হয়ে যাই। আল্লাহ বান্দার আশ্চর্য হওয়াটা দেখে আল্লাহ নিজে ব্যক্ত করতেছে, কাইফা, কেমনে করো এমন কাজ? আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم
ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. সবাই আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। আখালিয়াঘাট এলাকাবাসীর উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিল। আজকের মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি, সম্মুখপান উপবিষ্ট দিনদার মুত্তাকি পরহেজগার ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার শ্রদ্ধেয় মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে কালেমাত শুকর আদায় করছি, বলি আবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ যারে ভালোবাসে, পছন্দ করে, মহব্বত করে, যার উপরে আল্লাহ পাকের দৃষ্টি আল্লাহ বারবার দান করে, যাকে আল্লাহ নাজাত দিতে চায়, রহমত দিতে চায়, জান্নাত দিতে চায়, ওই আল্লাহর পছন্দের বান্দাদের কি আল্লাহ পাকে গভীর রজনীতে গুনাহমুক্ত মজলিসে বসার তৌফিক দান করে দেয়। আল্লাহ আমাকে আপনাকে ভালোবাসছেন, আল্লাহ আমাকে আপনাকে পছন্দ করেছেন, এই জন্য আমাকে আপনাকে গুনাহমুক্ত মজলিসে বসায় রাখছেন। আলহামদুলিল্লাহ বলেন। এই আওয়াজ টাওয়াজ করলে তো ওয়াজ করুন যেত না, পিছনে কথা টথা বললে কথা কওয়া যেত না তো। এটা কি লাইভ দিছেন? এটা লাইভ বন্ধ করে দেন, এত রাত্রে লাইভ দরকার নাই, বন্ধ করে দেন, বন্ধ করে দেন। লাইভ দিলে এটা তো অনুমতি নেওয়া লাগে। আমার কথা তো আর আমার কাছে থাকে না, এটা জায়গা বহুত জনের কাছে। আর কথা বললে দিয়ে একটা ভুল টুল হইতেই পারে, পরে ভুলটা তো গতকাল একবারে খুব, এর জন্য বন্ধ করে দেন। আপনারা অনেকক্ষণ বয়ান শুনছেন, কথাবার্তা শুনছেন, আল্লাহ রসুলের কথা শুনছেন, আমলের কথা শুনছেন। এখন মধ্যরাত, গভীর রাত, এখন আর লম্বা চূড়া বয়ানের দরকার নাই। এখন দুইটা জিনিস বাকি আছে। কয়টা জিনিস? সবাই বলেন কয়টা? এক হইল আমরা বাড়ির যাই আমল করব, আর আমরা সবাই মিলে গভীর রজনীতে আল্লাহর কাছে আমরা দোয়া করব। কথা বলেন ঠিক কিনা? দোয়া করাটা বাকি রয়েছে আর আমল করাটা বাকি রয়েছে। এই মানুষগুলো যদি আমরা আজকে এখানে হাত উঠে আল্লাহর দরবারে দোয়া করি, শুধু আমরা এখানে নয়, বাংলাদেশের 64টার উপরে জেলা আছে। একটা জেলায় যদি একটা করে মাহফিল হয় আর 1000 করে যদি লোক হয়, তাহলে 64,000 লোক আজকে রাত্রে আল্লাহর দরবারে হাত উঠাবে। কথা বলেন ঠিক কিনা? তো তাদের সাথে আমরাও কিন্তু শামিল হয়ে গেছি। এই 64,000 লোকের ভিতরে আমরাও শামিল হয়ে গেছি। যে এই জমিন থেকে প্রত্যেক রাতে যদি একটা জেলা থেকে যদি একটা মাহফিল দেন, সিলেট জেলায় কি আজকে একটা মাহফিল হচ্ছে? যে এমন একটা মাহফিল ধরেছি, একটা মাহফিল থেকে যদি এরম 1000 লোক যদি আল্লাহর দরবারে হাত ওঠায়, 64,000 লোক। আর সবাইকে আল্লাহ পাক এই রাতে একসাথেই তো আমরা, আজ রাতেই তো আমরা আল্লাহর দরবারে হাত ওঠাচ্ছি। তো এমনও হতে পারে 64,000 লোকদের ভিতর থেকে আজকে আমাদের দোয়া আল্লাহর দরবারে কবুল হবে। কথা বলেন ঠিক কিনা? কেন? দোয়া ছাড়া আমাদের কিছু নাই। আল্লাহর দরবারে হাত উঠানো ছাড়া আমাদের আর কিছু নাই। সেজন্য আজকের মাহফিল যেন আল্লাহর দরবারে কবুল হয়, সেজন্য আমরা আল্লাহর দরবারে আজকে দোয়া করব। রাজি আছেন ইনশাআল্লাহ? আর এখন যদি আমি লম্বা বয়ান করি তো আপনাদের থেকে মজা লাগবে না। কেন? লেবু একটা সিপা এক লোক খায়া গেছে। লেবু বুঝেন তো? লেবু চিপা যদি এটা খায়া যায়, রস একজনে খায়া গেছে চিপা,
এখন আরেকজনে যদি সিপা এটা খাইতে চায় রস বাড়িব না, তিতা লাগবে, তাই না? এতক্ষণ আপনারা অনেক বয়ান শুনছেন, কথা শুনছেন, এখন যদি আমি লম্বা বয়ান করি মজা লাগবো না, তিতা লাগবো। তো যাই হোক, যেহেতু মুসাফির মানুষ চলে আসছি, মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করেন। এই কবুলিয়তের ফলাফল আল্লাহ আপনাকে কখন দিবেন সেটা আল্লাহ ভালো জানে। কিন্তু মুসাফিরের দোয়া কি বলেন না, দোয়া কি কবুল। তো আমি যেহেতু মুসাফির, আমার রসুল বলেছেন মুসাফিরের দোয়া কবুল, অবশ্যই আমার দোয়া কবুল হবে। কিন্তু কখন আল্লাহ আপনারে ফলাফল দিবে সেটা আল্লাহ পাকের বিষয়। সেজন্য আমরা দোয়া করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আচ্ছা, আমার একটা প্রশ্ন হইল, এখানে যারা আছেন 150 বছরের কোন মুরব্বী আছেন? কারো বয়স 150 আছে এখানে? কথা বলেন না, আছে? তাহলে বোঝা গেল 50 বছর 150 বছরের কোন লোক এখানে নাই। এটা শিউর তো, কথা বলেন, এটা শিউর তো। বোঝা গেল 150 এখানে নাই। আর বিগত হায়াতে আমরা সামনে আমরা পাবো কিনা আল্লাহ মালুম। ধারণা করা যায় 150 বছরের হায়াত এখানে কেউ নাই। আমি কোরআনে হাকিম থেকে যে আয়াতটা তেলাওয়াত করেছি, সূরা বাকারার এই আয়াত, আল্লাহ এই আয়াতের ভিতরে বলতেছেন কাইফা তাকফুরুনা বিল্লাহ। এই কাইফা শব্দটার অর্থ হইল আমরা কোন জিনিস দেখলে আশ্চর্য হয়ে যাই, এমন আশ্চর্যবোধক কোন জিনিস যদি আমাদের চোখে দেখা পড়ে আমরা আশ্চর্য হয়ে বলি, হায় হায় হায়, তুই বেটা কেমনে করলি এই কাজ। আমরা অনেক সময় বলি না, হাজী সাহেব এই কাজটা কেমনে করলো। মসজিদের ইমাম সাহেব এই কাজ করতে পারে, আরে বেটা এত বড় মাওলানা সেই কাজটা কেমনে করলো। একটা আশ্চর্য হয়ে যায় আমরা, তুই কেমনে করলি এই কাজটা। তো আল্লাহ এই আয়াতের শুরুতে কাইফা শব্দ ব্যবহার করে আমাদেরকে বলতেছেন কাইফা, আমি আল্লাহ আশ্চর্য হয়ে যাই কেমনে করলি তুই এই কাজ। কি কাজ? কাইফা তাকফুরুনা বিল্লাহ, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ কা বান্দা, দুনিয়াতে আমি আল্লাহ যত মাখলুকাত প্রেরণ করেছে সব মাখলুকাত থেকে আমি আল্লাহ তোমারে মানুষরে সবচেয়ে করে দামি করে বানিয়েছি। আল্লাহ বলে দামি মানুষগুলো যখন নাকি আমার সাথে কুফরি করে, আমার সাথে শিরিক করে, আমার সাথে জালিমি করে, আমার সাথে জুলুম করে, কাইফা তাকফুরুনা বিল্লাহ, আমি আল্লাহ মানুষের জালিমি দেখে, জুলুম দেখে, শিরিক করা দেখে, কুফরি দেখে আমি আল্লাহ নিজে আশ্চর্য হয়ে যায়। বান্দা তুমি কেমনে আমার সাথে নাফরমানি করলা, কেমনে তুমি আমার কুদরতি অন্তরে আঘাত দিলা, কেমনে আমার সাথে তুমি জালিমি করো, জুলুম করো। তোমার অবাধ্য দেখে, অত্যাচার দেখে, তোমার সীমা লঙ্ঘন দেখে, তোমার কুফরি দেখে আমি আল্লাহ অনেক সময় আশ্চর্য হয়ে যাই, আমি আশ্চর্য হয়ে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার কাজকর্ম দেখে মাঝে মাঝে আশ্চর্য হয়ে যায়। এ বান্দা, তুই কেমনে এমন করলি, এই কাজটা তোর দ্বারা কেমনে হইল। আমি আল্লাহ কখনো ভাবি নাই বান্দা তুই এমন করবি, কেন তুই এমন করলি, কেন তুই এমন করলি, কেন এমন করলি। আল্লাহ কয় কাইফা তাকফুরুনা বিল্লাহ, বান্দারে তুমি তো জানো না, কুনতুম আমওয়াতা, তুমি মৃত ছিলে, তোমার কোনো অস্তিত্ব ছিল না।
তোমার কোনো নাম গন্ধ ছিল না। দুনিয়াতে তুমি একজন মানুষ এটাও কেউ জানতো না। তোমার নাম গন্ধ দুনিয়াতে ছিল না। তুমি দুনিয়াতে একদিন ছিলে না। তুমি দুনিয়াতে এখন আছো, আবার কিছুদিন পরে থাকবে না। আমি আল্লাহ তোমারে দুনিয়াতে এখন রেখেছি। আর তোমার কিছু কার্যক্রম দেখে দেখে আমি আল্লাহ নিজেই আশ্চর্য হয়ে যাই, আশ্চর্য হয়ে যাই আমি। আমরা দুনিয়াতে একদিন ছিলাম না, এখন আছি, আবার থাকবো না। 150 বছরের মানুষ এখানে নাই, বোঝা গেল কেউ থাকার সুযোগ নাই। আল্লাহ বলে, মুমিন, আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে হায়াত দিয়েছি। জানো হায়াত দেওয়ার আগে তুমি কোথায় ছিলে, কোত্থেকে আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে পাঠাইছি। আল্লাহকে বান্দা, তুমি আমার নাফরমানি করো, তুমি আমার সীমা লঙ্ঘন করো, আমার আইনকে মানো না, আমার হুকুমকে মানো না, আমাকে তুমি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করো। আমি আল্লাহ তোমার কার্যক্রম দেখে আশ্চর্য হয়ে যায়। আমি আল্লাহ আশ্চর্য হয়ে যায়, বান্দা কেমনে তুই এমন করো? ফজরের নামাজ না পড়ে তুমি কেমনে লেপের নিচে ঘুমায়া থাকো? আজান হবার পরও তুমি আমার কুদরতি কদমে সাজদা দাও না। কারণ কি? কারণ কি? আমি আল্লাহ তোমার এই সম্মানিত কপালটা আমার নিজের কুদরতি হাত দিয়া বানাইছি, আমার কুদরতি কদমে লাগানোর জন্য, সাজদা দেওয়ার জন্য। তুমি আমার আল্লাহকে মানো না, আমার আল্লাহকে তুমি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করো। সেই জন্য আমি আল্লাহ তোমার কার্যক্রম দেখে আশ্চর্য হয়ে যাই। আল্লাহ বান্দার আশ্চর্য হওয়াটা দেখে আল্লাহ নিজে ব্যক্ত করতেছে, কাইফা, কেমনে করো এমন কাজ? আল্লাহকে বান্দা, তোমাকে আমি যে পানি দিয়া তৈরি করেছি, তোমাকে যে পদার্থ দিয়ে আমি আল্লাহ বানিয়েছি, দুইজন মানুষের সামনে সে পদার্থের কথা তো জবান দিয়া তুমি বলতেও পারো না। এমন এক নাপাক পানি দিয়া তোমাকে বানাইলাম, যেই পানির কথা 2-4 জন মানুষের সামনে তুমি বলতেও লজ্জা লাগে। এমন এক দুর্গন্ধ নাপাক পানি দিয়ে আমি আল্লাহ তোমারে বানাইছি। ওই পানি দিয়া তোমার মায়ের রেহেমের ভিতরে আমি আল্লাহ তোমাকে বড় করেছি। সেখান থেকে জমাট রক্ত থেকে আমি আল্লাহ তোমাকে মানুষে রূপান্তরিত করেছি। বান্দা, তুমি জানো আমি আল্লাহ কত তোমাকে ভালোবাসি। মায়ের পেটের ভিতরে তোমার কোন খাদ্যের প্রয়োজন, মায়ের পেটের ভিতরে তুমি কেমনে ভালো করে থাকতে পারবে, কোন অক্সিজেনের সেখানে প্রয়োজন, কতটুকু অক্সিজেন মায়ের পেটে তোমার দরকার, সব কিছু ব্যবস্থা আমি আল্লাহ নিজে তোমার জন্য করেছি। সব আমি করেছি তার মায়ের পেটে, আমার চিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, কুনতুম আমওয়াতা, তুমি ছিলে মৃত, তোমার অস্তিত্ব ছিল না, তোমার নাম গন্ধ ছিল না, তোমার বংশ মর্যাদা কোনো কিছুই খবর ছিল না। বান্দারে, সে মৃত্যু থেকে আমি আল্লাহ তোমার মায়ের পেটে তোমাকে রূহ দিয়েছি। আমি তোমার মায়ের পেটে তোমার জন্য খাদ্যের ব্যবস্থা করেছি। আমি আল্লাহ তোমার মায়ের পেটে তোমার জন্য আমি সব ব্যবস্থা করেছি। তুমি আমারে চেনো, আমাকে চেনো। আমি আল্লাহ তোমার মায়ের পেটে তোমাকে আমি ফেরেশতা দিয়া বানাইছি। প্রত্যেকটা মানুষকে মায়ের পেটে বানানোর জন্য আল্লাহ 2 জন ফেরেশতা রেখেছি। আমাকে আপনাকে মায়ের পেটে বানানোর জন্য আল্লাহ ফেরেশতা রেখেছি। ওই ফেরেশতারা আমার আপনার মায়ের পেটে আমাদের হাত বানায়, পা বানায়, মাজা বানায়, কোমর বানায়, গাড় বানায়, কাঁধ বানায়, পেট বানায়, পেট বানায়, বানাইতে বানাইতে ফেরেশতারা এই পর্যন্ত আমাকে আপনাকে বানায়। এবার ফেরেশতারা আমাকে আপনাকে বানানোর জন্য, চেহারাটা বানানোর জন্য হাত দেয়। আল্লাহ ডাক দিয়া কয়, রাখ ফেরেশতারা রাখ, বান্দার সব তোরা বানাইলে, বান্দার চেহারাটা তোরা বানাইস না। আল্লাহ চেহারাটা কে বানাবে? ফেরেশতারা এই কথা বলার পর আল্লাহ ডাক দিয়া কয়, আমার মায়ার দয়ার বান্দার চেহারাটা আমি আল্লাহ আমার নিজের কুদরতি হাত দিয়া বানাই দিতে চাই। জন্য এই যে আমাদের কপাল, এই চেহারা আল্লাহ সব কুন ভায়া কুন করে বানাইছে। আমাকে আপনাকেও কুন ভায়া কুন করে আল্লাহ বানাইছে।
কিন্তু আল্লাহ মানুষের মর্যাদা বাড়ানোর জন্য আল্লাহ নিজের কুদরতি হাত আমাদের এই চোখে এই মুখের চেহারায় ব্যবহার করে দিয়েছে। মানুষ, তোমার এই কপাল, তোমার এই চেহারা আমার কুদরতি হাতের ছোঁয়া। तमाम পৃথিবীর বুকে যত মানুষ আছে, একটা মানুষের চেহারা আরেকটা মানুষের সাথে হুবহুব কোনোদিন মিলবে না। আল্লাহ বলে আমারে চিনো, আমি কেমন কারিগর, আমাকে চিনো। যেই মানুষ আল্লাহকে চিনে না সেই মানুষটা দুনিয়াতে বেশি ভালো থাকতে পারে না। কেন? তার মালিককে চিনে না, তারে যে বানাইলো সে তারে চিনে না। আমি এই চিনলাম সেই চিনলাম, কিন্তু আসল মালিক আমি চিনলাম না। মালিক না চিনলে যেমন কর্মচারী বেতন পায় না, বোনাস পায় না, আমি মানুষ হওয়ার পরও আমার বানানোওয়ালাকে যদি আমি না চিনি, তার পক্ষ থেকে আমি আল্লাহর রহমত প্রাপ্ত বান্দাও হতে পারবো না। সাহাবাই কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহকে সহজভাবে চিনার উপায়টা কি? নবীজি, বিনা দলিলে মানি আল্লাহ এক, আল্লাহর চিনবো সহজভাবে চিনার কোনো বুদ্ধি আছে না। তো রাসূল বলেন, তাফাক্কারু ফি খালকিল্লাহ, আল্লাহর সৃষ্টি নিয়ে তোমরা একটু গবেষণা করো না। আল্লাহ তো বলে দিছি, আল্লাহর সৃষ্টি নিয়ে একটু গবেষণা করো, দেখবে আল্লাহ পাক তোমাদের সামনে হাজির হয়ে যাবে। আল্লাহর সৃষ্টি কি? এক কবি সুন্দর করে তার একটা কবিতার ভিতরে আল্লাহর সৃষ্টি নিয়ে ধরে তুলছে একটা কবিতার মাধ্যমে। আচ্ছা মানুষ বলো দেখি রাত্র কেন কালো, চাঁদ সূরজ কোথা হতে পেল এত আলো, পশু পাখি কয় না কথা মানুষ কেন কয়, বলো 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 মানুষ এসব কেমন করে হয়, ফুলগুলি সব নানান রঙে কেমন করে হয়, পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়, দুধ কেন হয় সাদা মরিচ কেন ঝাল, আমগুলি পাকলে আবার কেমনে তা হয় লাল, আমরা মানুষ বাস করি ভাই এই দুনিয়ার রঙে, হাতের রেখা আর চেহারা মিলে না কারো সঙ্গে, আর মিলে না কথার ধরন আঙ্গুলের টিপ, আল্লাহ আছে একজন এবার প্রমাণ হলো ঠিক। যেই মানুষ আল্লাহকে চিনে ফেলছে, রাবকে চিনে ফেলছে, সেই মানুষ আল্লাহর কুদরতি কদমে সাজদা ছাড়া থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে আমারে চিনো। আমি মনে করি আমার বিবি আমারে সবচেয়ে বেশি ভালোবাসে, আমার বাবা আমারে সবচেয়ে বেশি ভালোবাসে, আমার সন্তান আমারে সবচেয়ে বেশি ভালোবাসে। আমি মনে করি আমার নেতা আমারে ভালোবাসে, আমার দল আমারে ভালোবাসে। আল্লাহ কয় না 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 বান্দা না, পৃথিবীর সব মানুষের ভালোবাসা যদি এক জায়গায় রাখা, আমার ভালোবাসা তুমি এক জায়গায় রাখো। এ বান্দা আমি তোমারে সবচেয়ে বেশি ভালোবাসি, আমার মতন পৃথিবীতে কেউ তোমাকে ভালোবাসে না, আমি আল্লাহ তোরে সবচেয়ে বেশি ভালোবাসি। আল্লাহ যদি বেশি ভালো না বাসতো, আমরা যে অপরাধ করি, আমরা যে পাপ করি, আল্লাহ যদি আমার আর আপনার মতো মেজাজের হইতো, কবে চড়াই টড়াই দাঁত দুধ ফালাই দিত না আমাদেরকে। মানুষ, যেই মানুষটা তার প্রেম দিয়া আল্লাহরে চিনে ফেলে, এই মানুষটা সে কোনদিন নাফরমান হতে পারে না, জালিম হতে পারে। আজকে সমাজে জালিমের সংখ্যা বেশি, এই সমাজে জালিমের সংখ্যা বেশি। দেখেন না পত্রিকা খুললে, হ্যাঁ, এবং মিডিয়ায় দেখলে আমরা দেখি মা বাবারে সন্তানে পিস মোড়া বান দিয়া মা বাবার উপর অত্যাচার নির্যাতন করে, মার থেকে জোর করে টিপসই নিয়ে যায়, মা বাবার সম্পদ ছেলে একাই ভোগ করে, মা বাবার পিটাই পিটাই ঘর থেকে বের করে দেয়। কেন জালিম হইল সে? তার জালিম কেন হইল? তার মা তার বাবা এই সন্তানকে রবের পরিচয় শিখায় নাই, আল্লাহর পরিচয় শিখায় নাই, হাসর মিজান কবরের আখিরাতের জগতের কথা শিখায় নাই। এই জন্য এই সন্তান তার মা বাবার উপরে সে জালিম হয়ে গিয়েছে। যার কাছে মালিকের পরিচয় নাই, আল্লাহর পরিচয় নাই, রবের পরিচয় নাই, দেখবেন এই মানুষটা সমাজে বেশি ভালো না। হয়তো এটা তাস খেলে, না হয় এটা জুয়া খেলে, না হয় সুদের উপরে টাকা লাগায়, আরেকজনেরটা মাইরা খায়, ইবাদত বন্দেগী করে না, 2 নম্বরের তালেই সব সময় থাকে।
আসতে বলো। হ্যাঁ, 2 নম্বরের তালেই থাকে। কেন? রব চিনল না। পৃথিবীতে যত নবী রাসূল আল্লাহ পাঠিয়েছেন 1,24,000 পয়গম্বর, সমস্ত পয়গম্বর পৃথিবীতে আসার পর তার উম্মতকে আল্লাহর পরিচয় শিখাইছে। আল্লাহকে, তার পাওয়ার কত, তার ক্ষমতা কত, সে কতটুকু কি করতে পারে, আল্লাহ আমার মালিক, খালিক, রিজ্জাক, রাজ্জাক, সব কিছু যে আল্লাহ, নবীর আইসা আল্লাহর পরিচয় উম্মতকে শিখাইছে। কিন্তু আমি বাবা হইয়া, আমি গার্জিয়ান হয়ে আমার সন্তানকেও আমি রবের পরিচয় শিখাইতে পারি নাই। কথা বলেন ঠিক কি? এর জন্য এই সন্তান আমার জন্য আযাব হয়ে গেছে, এর জন্য এই সন্তান আমার জন্য সন্ত্রাস হয়ে গেছে, এই জন্য এই সন্তান আমার মা বাবারে কুবায়া কুবায়া মারতে চায়। কথা বলো ঠিক না? জালিম হয়ো না। যদি জালিম না হও, আল্লাহর পরিচয় জানো আল্লাহ কি। এই সারা দুনিয়াতে আল্লাহ যত মানুষ বানিয়েছে, কারো চেহারার সাথে কি কারো চেহারার মিল আছে? আছে, মিল আছে। আল্লাহ কয় তুমি 10 তলা বানাও, 20 তলা বানাও, তুমি 160 তলা বানিয়েছো, 200 তলা বানাইবা। এত বড় বড় ডিজাইনার, ইঞ্জিনিয়ার, তুমি আমারে চিনো না, আমি কে? তোমার হাতের যে, এই যে আমাদের হাত আছে না, এই যে ফিঙ্গারের ছাপ আসেনি, এই সিলেটের মানুষের এই ফিঙ্গারের ছাপ আসেনি, এই হাতের ছাপ আছে তো, আঙ্গুলের মাথার ছাপ আছে তো, কুমিল্লার মানুষ আর সিলেটের মানুষের এই ফিঙ্গারের ছাপ মিলে তো, টিপসই মিলে। আরে কুমিল্লা আর সিলেট তো দূরের কথা, বাবারটার সাথে পোলারটাই মিলে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কয় তোমার কত বড় ক্ষমতা একটু দেখি আমি। তোমার হাতের টিপসইটা একটু নকল করে দেখাও না, অন্যজনের টিপসই নকল করে দেখাও না। কত কিছু নকল করে ফেলো, কত কিছু ডিজাইন করে ফেলো, কত 20 টাকা 30 টাকা করে ফেলো, কত সুন্দর ডিজাইন করে কত কিছু করেছো, কত নকল করেছো। একজনের শিল নকল করে, একজনের সাইন নকল করে, চুরি করে সব কামাই করে ফেলেছো। আর এ বেটা, তোর হাতের নাগালে, এই তোর ফিঙ্গারের মাথায় যে একটা টিপসই দিলাম, এটা পারলে নকল করে দেখাও। কেউ নকল করতে পারছে? আল্লাহ কয় এটা আমার ছিল, এটা আমাকে চেনো, আমি কে। সারা দুনিয়ার ডাক্তার খুঁজে বের করেছে কাঁচামরিচে ভিটামিন সি আছে। কি আছে জোরে বলুন? মেডিকেল সায়েন্স গবেষণা করে বের করছে কাঁচামরিচে ভিটামিন সি আছে। এখন এই ডাক্তাররা যদি খুঁজে বের করতো, মেডিকেল যদি এই গবেষণা করতো যে আমরা আর একটু বাইরে গবেষণা করি, আর একটু উপরে যাই এই গবেষণা করি, এই কাঁচামরিচের ভিতরে ভিটামিন সি ঢুকাইলো কোন ডাক্তারে? কথা বলেন ঠিক না? যদি তারা এই গবেষণাটা করতো, কাঁচামরিচে ভিটামিন ঢুকাইলো কোন ডাক্তারে, কে 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 করলে এই মেডিকেল সায়েন্স সেও আল্লাহকে পেয়ে যাইতো। কথা বলেন ঠিক? মানুষ আল্লাহর ছিল, আল্লাহর না চিনলে দুনিয়াতে সে মজা পায় না। আল্লাহকে যে চিনে না, রবকে যে চিনে না, সে দুনিয়াতে মজা পায় না। রবের মজা তার ভিতরে ঢুকেছে, সে এক বেলা খাবার খাওয়ার পরেও তার দিলের ভিতরে বাদশাহী শান্তি আল্লাহ প্রবেশ করাইয়া দিবে। আস্তে আস্তে এত জোরে বলে না। হ্যাঁ, সব চিনি, রব চিনতে হবে। কে চিনতে হবে? রব চিনো। রব কে? আল্লাহ বিল্লাহ এই আয়াতে বলে সময় কম, সময় কম, লম্বা সুর আলোচনা করা যাবে না, সময় কম। অল্প সময়ের ভিতরে আমি এই 5-10 মিনিটের ভিতরে আমি শেষ করে দেব, সর্বোচ্চ 5-10 মিনিট। আপনাদের থেকে আমার বেশি তাড়াহুড়া, কেন আপনারা তো 10 মাইল 20 মাইল দূরে কেউ যাবেন না, আমি তো সে ঢাকা যাবো অনেক দূর, 200 কিলোমিটার দূর। তাহলে আপনাদের থেকে তাড়াহুড়া বেশি আমার না। আবার বেশি ওয়াজ করলে তো তাবারক আছে, সিন্নি ঠান্ডা হয়ে যাবো গা। ওটা তো গরম থাকে, ওই গরম পর্যন্ত ওয়াজ করবো। আল্লাহ আমাদের মজলিস কবুল করেন, বলেন আমিন। সবাই আল্লাহ মাফ করে দেন, বলেন আমিন। আমি যে আয়াতটা পড়ছি আপনাদের কাছে, সেই আয়াতটার ভিতর আল্লাহ প্রথম আশ্চর্য প্রকাশ করছেন। কাইবা বন্দা, কেমনে এই কাজ করস তুই? তুই তো জানোস না, একদিন দুনিয়াতে ছিলি না, এখন আসোস, আবার থাকবি না। কোত্থেকে আসছো? তোমার মায়ের বুক থেকে আর তোমার বাবার পিঠ থেকে আমি আল্লাহ এই দুইয়ের মধ্যখান থেকে কিছু মিশ্রণ, কিছু পানি নিয়ে আমি তোমাকে বানিয়েছি। যেই পানির কথা 2জন মানুষের সামনে তুমি বলতে পারো না, এত দুর্বল এক নাপাক পানি থেকে আমি আল্লাহ তোমাকে অস্তিত্ব দিয়েছি।
আস্তে আস্তে করে তোমাকে বড় করেছি, তুমি শিশু হয়েছো, বালেগ হয়েছো, সাবালেগ হয়েছো, জামাই হয়েছো, বাবা হয়েছো, দাদা হয়েছো। এগুলি সব হইল দুনিয়ার পরিচয়, এগুলি কিচ্ছু না। আমার কাছ থেকে তুমি গিয়েছো, আবার ঘুরিয়া ফিরে তুমি আমার কাছেই চলে আসবা। বিজ্ঞান কবিতা লেখছে পানি নিয়ে, বিজ্ঞান পানি নিয়ে পানির কবিতা বানাইছে। পানি কোত্থেকে আসে, পানি কিভাবে আসে? তো বিজ্ঞান কবিতা লেখছে সাগরের পানিগুলো বাষ্প হয়ে আকাশে যায়, আবার আকাশ থেকে দুনিয়াতে মেঘমালা হয়ে বৃষ্টির ফোঁটা হয়ে দুনিয়াতে পড়ে। পাহাড়ে পড়লে পাহাড়ের পানি, ঝর্ণায় পড়লে ঝর্ণার পানি, নদীতে পড়লে নদীর পানি, খালে পড়লে খালের পানি, বিলে পড়লে বিলের পানি, নালায় পড়লে নালার পানি। পানি আবার যখন দুনিয়াতে এক এক জায়গায় পড়ে, এগুলি ঘুরিয়া ফিরিয়া আবার নদী দিয়ে সাগরের মধ্যে যায়, সাগর থেকে বাষ্প হয়ে আকাশে উড়ে, আকাশ থেকে আবার বিভিন্ন জায়গায় মেঘমালা হয়ে পড়ে, বৃষ্টির ফোঁটা হয়ে পড়ে। পানি এইভাবে ঘুরতে থাকে, রুলিং করতে থাকে। আরে বিজ্ঞান পানি নিয়ে তুই গবেষণা করলি, মানুষ নিয়ে গবেষণা করস না? মানুষও তো আল্লাহর কাছ থেকে এইভাবে ঘুরিয়া ফিরিয়া মায়ের পেটে আসে, মায়ের পেট থেকে দুনিয়াতে আসে। একবার সে শিশু, আবার সে বালক, আবার সে মধ্যবয়সী, একবার সে নানা হয়, আবার সে দাদা হয়, একবার সে জামাই হয়, আবার সে ছেলে হয়, আবার সে মেয়ে হয়। এইভাবে ঘুরতে 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 আবার মানুষ মৃত্যুবরণ করে, আল্লাহর কাছেই যেতে থাকে। মানুষ যদি এগুলো নিয়ে চিন্তা করে যে আমি আসছিলাম কোথা থেকে, এখন আসি, আবার যাব কোথায়, এই তিনটে প্রশ্ন যখন মানুষ তার বিবেককে করে, এই মানুষটা দুনিয়াতে আল্লাহর নাফরমানি করতে পারে না। কিন্তু দেখা গেছে এরকম পার্থক্য আমরা করি না, এমন ফিকির আমরা করি না। সেজন্য আল্লাহ ডাক দিয়া বলে, যারা আমার রবকে চিনে না, দেখবা সমাজের ভিতরে তারা তোমাদের কাছে 2 পাওয়ালা মানুষ, আর আমার আল্লাহর কাছে তারা 4 পাওয়ালা জানোয়ারের মতো। কয় পাওয়ালা? 4 পাওয়ালা জানোয়ার। আল্লাহ নিজে বলেন তোমাদের কাছে মানুষ এত উত্তম, আশরাফুল মাখলুকাতকে আল্লাহ বলে তুমি 4 পাওয়ালা জানোয়ারের মতো। কয় পাওয়ালা? দেখেন মানুষকে আল্লাহ এত দামি বানাইয়া, এত সম্মান দিয়া আল্লাহ কোরআনের আয়াত দিয়া বলে উলাইকা কাল আনআম। ওই মানুষ, তোমার কিছু কিছু আচরণে আমি দেখি চতুষ্প জানোয়ারের চাইতে তুই আরো নিকৃষ্ট হয়ে গেছিস। কেমনে? একটা গরু আরেকটা গরুকে মারে না, একটা সাপ আরেকটা সাপকে মারে না, একটা প্রাণী আরেকটা প্রাণীকে হত্যা করে না, কিন্তু আশরাফুল মাখলুকাত হয়ে এক মানুষ যখন আরেক মানুষকে হত্যা করে, সে পশুর চাইতে আরো নিকৃষ্ট হয়ে গেছে। সেজন্য আল্লাহ বলে উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। মানুষ যখন তার রবকে চিনে না, মানুষ যখন সে আল্লাহকে চিনে না, এই মানুষটার মানুষ থাকে না, তার ভিতরে আর চতুষ্প জানোয়ারের ভিতরে কোনো পার্থক্য থাকে না। দেখবেন সকালবেলা আপনি যদি একটা গরুকে মাঠে দিয়ে আসেন, দেখবেন 10টার সময় যায় গরু ঘাস খাইতেছে, 12টা বাজেও ঘাস খাইতেছে, জোহরের পরেও খাইতেছে, বিকেলেও খাইতেছে। ঘরের ভিতরে একটা খোয়ারে বাইদা রাখছেন, রাতের 12টা বাজে গিয়া দেখতেছেন গরু আসে না নাই, ওই সময় যায় দেখতেছেন গরু বসে বসে চাবাইতেছে, খাইতেছে। তার কাজ খাওয়া, এর নামাজ নাই, রোজা নাই, কিচ্ছু নাই। তার খাওয়া আছে, মাঝে মাঝে ঘুম আছে, পায়খানা প্রস্রাব আছে, সঙ্গম করে বাচ্চা দান করা তার ভিতরে অভ্যাস আছে। আর যাদের নামাজ নাই, মানুষের নামাজ নাই, রোজা নাই, আল্লাহর হুকুম নাই, ওই মানুষগুলোর ভিতরেও এই 4টা গুণ আছে। তাহলে তোমারে বানায় লাভ হইলো কি, গরুরে বানাইলে তো লাভ হয়েছে। আল্লাহকে মানুষ তুই হলে আশরাফুল মাখলুকাত, তুই চতুষ্প জানোয়ারের মতন হইস না। তুই যদি খাসলত জানোয়ারের স্বভাব তোর ভিতরে আসে, শুধু জানোয়ারের স্বভাব আসবে না, জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট হয়ে যাবে। জন্য কারে চিনবো বলেন না, কারে চিনবো? রবকে চিনো, আল্লাহকে চিনো, আল্লাহকে চিনো। বিবেক করো, চিন্তা করো, ফিকির করো। চিনবো তো আমরা, রবকে চিনবো তো। এখন আল্লাহকে চিনার জন্য তো ডিগ্রি লাগে না তো, আল্লাহকে চিনার জন্য মেডিকেল সায়েন্স পড়তে হবে না।
আল্লাহকে চেনার জন্য আপনি রকেট কামান বিমান আবিষ্কার করা লাগবে না। আল্লাহকে চেনার জন্য আল্লাহ নিজে বলেন তাফাক্কারু ফি খালকিল্লাহ, আমার সৃষ্টি নিয়ে গবেষণা করো, দেখবে আমি আল্লাহ তোমার সামনে হাজির হয়ে যাব। সৃষ্টি, আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করো। তোমাকে এমন সুন্দর করে বানিয়েছে, যে বানিয়েছে তার নাম হলো আল্লাহ। আরেকজনকে কালো করে বানিয়েছে, তার নাম হলো আল্লাহ। আরেকজনকে খাটো করে বানিয়েছে, তার নাম হলো আল্লাহ। পুরো পৃথিবীটা নিয়ন্ত্রণ করে, তার নাম হলো আল্লাহ। এখন সুস্থ আছি, অসুস্থ দিয়ে আমাকে দুনিয়া থেকে বিদায় করে নিয়ে যাবে, তার নাম হলো আল্লাহ। সিগনেচার করতে জানে না, পড়াশোনা করতে জানে না, উনি বাংলাদেশের বিশাল বড় একজন শিল্পপতি, আল্লাহ তারে বানাই দিছে, এর নাম হলো আল্লাহ। কথা বলো ঠিক কিনা? আরেকজনে বিশাল ডিগ্রি নিয়ে পড়াশোনা করে, বাংলাদেশ পড়াশোনা করে বাহিরে গিয়ে পড়ে, বাহির থেকে ডিগ্রি নিয়ে আসে, এই বেটা চাকরিই পায় না, ধান্দাবাজি করেও খেতে পারে না, ডিগ্রির ভারে কোনো কিছু করতেও পারে না, সঠিক মূল্যায়নও পায় না, এখন পাগল হয়ে রাস্তায় ঘুরতেছে, তার নাম হলো আল্লাহ। আছে না? না, ঢাকা শহর বহুত রাস্তায় ঘুরতেছে, আর এত তুখুর ইংরেজি বলতেছে, পটপট পটপট করে ইংলিশ বলতেছে, মানুষ তার দিকে তাকিয়ে আছে। রিক্সাওয়ালা ইংরেজি বলতেছে, বাদাম বিক্রি করে সে ইংলিশ বলতেছে। ভাই আপনি বাদাম বিক্রি করেন? আমি MA পাস। আরে MA পাস করে বাদাম বিক্রি করেন? কোনো চাকরি বাকরি পাই নাই, এখন নিজের স্বাধীন মতো বাদাম বিক্রি করে ব্যবসা করতেছি, তা দিয়েই সংসার চলতেছে। দেখো, এগুলি শেখো। আমার মতো দুই হাত, আমার মতো দুই চোখ, আমার মতো দুই পা, আমার মতোই সব কিছু, কিন্তু একজন গরিব, আরেকজন ফকির, একজন রাজা, আরেকজন প্রজা, একজন এত উঁচু, আরেকজন নিচে, কেউ ঘুমায় 10 তলা, কেউ ঘুমায় গাছতলায়। এই ব্যবধান যে রেখেছে, না রাখলে দুনিয়াতে আল্লাহ দুনিয়াটা এইভাবে চালাইতে পারতো না। আল্লাহ বলে আমি এই ব্যবধান করেই দুনিয়াতে বানিয়েছি, এই দৃষ্টান্ত, এই ব্যবস্থা, এটা আমার নিজাম, এটা আমার। তুমি যেখানেই থাকো, সেখান থেকেই যদি তুমি আমাকে চিনো, ওখান থেকেই আমি টান দিয়া আল্লাহ খুশি হয়ে জান্নাত দিয়ে দেব। একটা গরিব লোক, সে সিলেট শহরে রিক্সা চালায়, সে যদি সুবহানাল্লাহ বলে, তার সুবহানাল্লাহ যতটুকু দাম, একজন কোটিপতি, শিল্পপতি, মেম্বার, চেয়ারম্যান, তার সুবহানাল্লাহর একই দাম, একই দাম, আল্লাহর কাছে একই দাম, আমার কাছে ইনসাফ। এজন্য আল্লাহ পাক যে আয়াতের ভিতরে আমি বলছিলাম, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহকে মানুষ যা করে যা করো, ঘুরিয়া ফিরিয়া আবার তোমরা আমার কাছে আসবে। কবরের ভিতরে দেওয়ার পর আমি আল্লাহ সেখানে তোমাকে রূহ দিব, সেখানে তোমাকে প্রাণ দিব, সেখানে তোমাকে আমি জীবিত করব। যদি বলে এটা কেমনে সম্ভব, তো আল্লাহ আগেই বলছে, তোমার মায়ের পেটে তোমাকে রূহ দিছি যেইভাবে, কবরের ভিতরে তোমাকে আমি রূহ দিয়ে জীবিত করব সেইভাবে। কিছু কিছু মানুষ বলে অজ্ঞতার কারণে, মূর্খতার কারণে বলে, হুজুর এত চিন্তা ভাবনা করে লাভ নাই, মরার পরে দাপা দাপি আছে, বলে কি বলেন? ও জাহেল, মূর্খ। মরার পরে তোমার দাপা দাপি করার কোনো সুযোগ নেই। মৃত্যুর পরে তোমাকে নিয়ন্ত্রণ করবে আল্লাহ, তোমার কোনো নিয়ন্ত্রণ নাই। কথা বলেন ঠিক? এজন্য আমরা এই মাহফিল থেকে সবাই প্রতিজ্ঞা করি, জুলুম করব না, মা বাবার উপরে জুলুম করব না, জালেম হব না, ছোটর উপরে জুলুম করব না, বড়কে অসম্মান করব না, সম্মানিত ব্যক্তিকে অসম্মান করব না, মুরব্বীকে শ্রদ্ধা করব, বন্ধু বান্ধবের সাথে ভালো ব্যবহার করব, ছোটর সাথে স্নেহ করব, গরিবের উপরে জুলুম করব না, কারো প্রতি আমি জুলুম করে দুনিয়াতে থাকতে চাই না। কথা বলেন ঠিক না? দেখেন, দুনিয়াতে সবচেয়ে বড় জালিম ছিল কি বলেন? ফেরাউন, নমরুদ এত বড় জালিম, সে আল্লাহ দাবি করছে, আল্লাহর সমকক্ষ সে মনে করছে। তো আল্লাহ কয়, তুই যত বড় জালিম, তরে শেষ করার জন্য, তরে ধ্বংস করার জন্য আমি আল্লাহ অত বড় যন্ত্র ব্যবহার করব না। তুই তো আমার জালিম হইলি সবচেয়ে বড়, আর তরে ধ্বংস করার জন্য আমি সবচেয়ে ছোট যন্ত্র ব্যবহার করব। বলেন, জালিম বড়, আর তারে ধ্বংস করার জন্য আল্লাহ সবচেয়ে ছোট অস্ত্র ব্যবহার করছে। ছোট অস্ত্র মানে কি? মশা। মশার ভিতরে যেটা এক পা নাই, ল্যাংড়া মশা, ওটা দিয়ে আল্লাহর সবচেয়ে বড় দুশ্মনকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে। আবু জাহেল রসুলের সবচেয়ে বড় শত্রু, সে আবু জাহেলকে আল্লাহ
ছোট ছোট দুইটা মাসুম বাচ্চা দিয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছে। তাহলে যত বড় জালিম হবে তার বিরুদ্ধে যদি আল্লাহ খেপে যায়, তার বিরুদ্ধে যদি আল্লাহ রাগ করে ফেলে, তাহলে কি হবে? সবচেয়ে ছোট যন্ত্র দিয়ে আল্লাহ তার সবচেয়ে বড় জালিমকে দুনিয়া থেকে বিদায় করবে। আমরা কি জালিম হব? বলেন, জালিম হব? বর্তমানে এই সমাজে সবচেয়ে বেশি জালিম হলো কিছু কিছু যুবক পোলাপাইন তার মা বাবার সাথে অত্যাচার করে, তার মা বাবার মনে কষ্ট দেয়, তার মা বাবার কথা শোনে না, মা বাবা তাদেরকে চেক দিয়েও রাখতে পারে না, মা বাবার বাহিরে যায় নেশা করতেছে, মদ খাইতেছে, নারীবাজি করতেছে, ধর্ষণ করতেছে। সবচেয়ে বড় এই সমাজের যুবক পোলাপাইন আল্লাহর আদালতে জালিমের কাতারে চলে গেছে। এইভাবে যদি আমাদের প্রজন্ম চলতে থাকে, আগামী 50 বছর পরে মদ খায়া নিজে আত্মহত্যা করে রাস্তায় পড়ে থাকবে যুবকেরা, এদেরকে হাসপাতালেও কেউ নেবে না, এমন অবস্থা হয়ে যাবে। এই সমস্ত নেশা থেকে, মা বাবার সাথে অত্যাচার করা থেকে আমাদের যুবকদেরকে যদি আমরা ফিরিয়ে না আনতে পারি, আগামী প্রজন্মের যুবকদের অবস্থা ভালো হবে না। সব যুবক নেশা খাইবে, সব যুবক অত্যাচার করবে, বিচার আচার পাবে না, সমাজটা একটা জাহেলিয়াতের সমাজে পরিণত হয়ে যাবে। কারণ কি? এই যুব সমাজ খারাপ হওয়ার পিছনে কারণ কি? কারণ আছে। ছোট্ট একটা ঘটনা বলে আমি এক্ষুনি দোয়া করব। আপনারা আল্লাহর ওলির নাম শুনেছেন, বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ। নাম শুনছেন না বাইজিদ বুস্তামি? চারো মাযহাবে স্বীকৃত উনি আল্লাহর একজন ওলি। বর্তমানে যত আইম্মায়ে মাসাজিদ উলামায়ে কেরাম সবাই স্বীকৃত উনি একজন আল্লাহর প্রিয় বান্দা। এই বাইজিদ বুস্তামি কোনো কলেজে পড়ে নাই, মাদ্রাসায় পড়ে নাই, ভার্সিটিতে পড়ে নাই, কোনো শিক্ষাঙ্গনে যায় নাই, কিন্তু আল্লাহর ওলি হয়ে গেছে। বাইজিদ বুস্তামির উস্তাদ নাই, তার উস্তাদ হলো তার মা। বলেন কি? তার মা। মায়ের কোলের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে বাইজিদ আল্লাহর ওলি হয়ে গেছে। সুবহানাল্লাহ। তারই জামানায় আরেকটা লোক ছিল হারুন। বাইজিদ বুস্তামি যেমন তার জামানায় সবচেয়ে আল্লাহর প্রিয় একজন পছন্দের মানুষ ছিলেন, তারই জামানায় আরেকটা লোক ছিল, নাম ছিল হারুন। ওই হারুন নামক ব্যক্তিটা ওই জামানায় সবচেয়ে বড় টপ লেভেলের সন্ত্রাস ছিল। ওই যে সন্ত্রাস ছিল হারুন, সে সন্ত্রাস হয়েছে মায়ের কারণে।